অবৈধভাবে মাটি কাটার অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি ডোমকল থানার ধুলাউড়ি উত্তরপাড়া কলোনি এলাকায়। প্রায় 8 দিন থেকে মাটি কাটার অভিযোগ। পাশে রয়েছে বসবাস করার ঘর, সেখানে বেশিরভাগ আদিবাসী লোকজন বসবাস করে। এই মাটি কাটার জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে বসতবাড়ি। মঙ্গলবার অর্থাৎ গতকাল ডোমকল বিএলআরও অফিসে অভিযোগ দেওয়ার পর অবৈধ জিসিপি ট্রাক্টর নিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এখানে মাটি কাটছে, আমরা বলি যে এখানে মাটি কাটো না, আমাদের এখানে বাড়ি আছে, বাড়ি ঘর আছে। একটা গাছ কাটতে লেগে ওরা মাটি কাটতে লেগে গাছ পড়ে গেছে, ওই গাছ জিসিপি দিয়ে কাটে ওই গাছটা কিন্তু বাড়ির মধ্যে পড়ে গেছে, পড়ে ঘরটা কিন্তু ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমরা বললাম আসে যে তোমরা এখানে মাটি কাটা বন্ধ করো। তারপরে ওরা বলছে যে না, আমরা সম্পত্তি, নিজের সম্পত্তি, আমরা মাটি কাটবো। আমরা বললাম যে না, মাটি কাটা হবে না, বন্ধ করে রাখো। সেটা হচ্ছে আমাদের পরশুদিন হয়েছে কথা এখানে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আপনার গোবর মণ্ডলের জমি। গোবর মণ্ডল ছিল, তাও আমি বললাম যে আপনারা ওইভাবে যে মাটি কাটছেন তাহলে ওই বাড়ির অবস্থাটা কি হবে। না, তা আমরা পরে ঠিক করে দিব, পরে ঠিক করে দিব। কিন্তু এই কথাটাই বলে। আমরা বলছি যে জমিটা কাটছেন আপনারা কি সব, আমাদেরকে একটু কাগজ দেখান। ওরা বলে যে না, পরে দেখাবো, পরে দেখাবো। কিন্তু ওই পরে করতে করতে 3 দিন কেটে গেল। তারপরে আমরা আজকে আবার গেলাম সেই জায়গায়, ডোমকুলে গেলাম থানায় অবজেকশন করতে গিয়ে। সে তো বেলারের ওখানে ঢুকলাম, ঢুকে ওখানে দরখাস্ত দিয়ে থানাতে ঢুকলাম। তো বললো পরে হবে, তোমরা আমি আগে ইন করি বলে থানা আসলো। আমরা ডোমকুলে থাকতে কিন্তু থানা চলে আসলো। আসার পরে আমরা শুনতে পাচ্ছি যে না, জিসিপি ট্রাক্টর সব নিয়ে চলে গেল। শেষ ওই কথাটা শুনেই সঙ্গে সঙ্গে চলে গেল। ওরা বললি জিসিপি ট্রাক্টর এইসব নিয়ে চলে গেল। পুলিশের কথা যা শুনেছে যে পুলিশ আসছে, পুলিশ আসবে বলে ওরা সব কিছু নিয়ে তুই পালিয়ে গিয়েছে। যাওয়ার সময় কিন্তু এই লালু সর্দারের বাড়িতে কিন্তু হুমকি দিয়ে গিয়েছে ওরা, যে কে গেল অবজেকশন করতে। এই পর্যন্ত হুমকি পর্যন্ত দিছে, দেখবো। এখন চাইছি যেটা আমাদের ন্যায্য বিচার হোক। বাড়িতে বোম ফেলবো, মুখ করবো, তো আমরা তো আদিবাসী লোক, আমরা তো ভোর 4টের সময় বাড়ি যাই আর রাত্রি 6টা-7টার দিকে ঢুকি। কাটছে সেটা হচ্ছে পিয়ারুল একটা, সুদেব বিশ্বাস একটা, আর গৌরচন্দ্র মন্ডল একটা, সরজিৎ বিশ্বাস একটা। এরা এখানকার আদি লোক। সেটা হচ্ছে আদির ভাটাতে, নটিয়াল। আমার নাম হচ্ছে লালু সর্দার। এই মাটিটা অ্যাকচুয়ালি কেটেছে টিএমসির এক মেম্বারের আব্বু, ওনার নাম পিয়ারুল শেখ, পিতার নাম আমজাদ মন্ডল এবং সুদীপ বিশ্বাস। উনি একদিন কর্মী, অঞ্চলের কর্মী, অঞ্চল সভাপতি টাইপের একজন কর্মী। এবং এই মাটিটা ওনাদের ইন্ধনে কাটা হচ্ছে জোর করে। এই যে সব লোকগুলো আছে, এনারা আজকে 3 দিন ধরে ওনাদের কাছে কাগজ চাইছে যে আপনারা এখানে মাটিটা কাটছেন, আমাদেরকে কাগজটা দেখান। এনাদেরকে আজ দেখাবো, কাল দেখাবো, বিগত 3 দিন হয়ে গিয়েছে। যে এনাদেরকে ভয় দেখালছে, তোরা কে, কিসের জন্য কাগজ দেবো। এনারা তখন আমার বাড়িতে যায়, আমি ডোমকুল সাব ডিভিশন কংগ্রেস, যুব কংগ্রেসের সাব ডিভিশন সভাপতি। এনারা গিয়ে আমার বাড়ির সন্ধান পায়, গিয়ে বলেছে যে আপনি কিছু একটা সন্ধান করে দেন, আমাদের গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। অ্যাকচুয়ালি দিন আনি দিন খাই। ওই তো পাশে যে গরিব মানুষের বাড়িটা দেখতে পাচ্ছেন, কি হারে মাটিটা কেটেছে, একদম সম্পূর্ণ পড়ে গিয়েছে। তাই আমার কাছে প্রশাসনের কাছে একটাই রিপোর্ট, যেন সুষ্ঠু বিচার হয়, এখানে মাটিটা যেন আর না কাটা হয় পরবর্তীকালে। এবং প্রশাসনের কাছে এটুকু আমার দাবি, যেন মাটিটা ভরাট করা হয়। এখানে একদম বয়স্ক মহিলা আছে এবং এনাদেরকে হুমকি দিয়েছে, বম মারবো, সকেট মারবো, কেউ যদি কে কেস করতে গেছি। তা আমি ওদেরকে বলেছি যে আমি গিয়েছি বলে সবারই সামনে প্রচার করবেন যে আমি কেস করতে গিয়েছি। আমার নাম পিয়ারুল, বাড়ি নাখেরাজ, ডোমকুল সাব ডিভিশনের সহসভাপতি জাতীয় কংগ্রেসের। এবং মাটিগুলো কেটেছে তৃণমূলের 7 থেকে 8 জন আছে, সবগুলোই তৃণমূলের। এনার বয়স্ক মানুষের নিয়ে দেখেন, এনার 2 ফুট চড়াই করেছে। যদি বৃষ্টি হয় অটোমেটিকলি বাড়ি ঘর পড়ে যাবে, এমনি বাড়িটা ভেঙে গিয়েছে। এমনি গরিব মানুষ, ওনার ছেলে নাই, একদম বয়স্ক, কি বলবো, দিন আনে দিন খায়। আমি যখন এখানে আসলাম, উনি আমার হাত পা ধরে কেঁদে পড়ে গিয়েছে, বাপ তুমি যেভাবে হোক আমাকে একটু বাঁচাও, আমি অতি গরিব মানুষ, আমি ধান করে ভাত খাই। সেই হিসাবে আমি ন্যায্য বিচারের জন্য, জন জনস্বার্থের জন্য, আমি নিঃস্বার্থে আমি বিএলআর অফিসে নিয়ে গিয়েছি এবং ওনাদের হয়ে যতটুকু আমার সমর্থ ততটুকু আমি কাজ ওনাদের পেয়ে দিয়েছি। আশা করছি পরবর্তীকালে আর মাটি কাটতে আসবে না।